আসসালামু আলাইকুম, আমি ডক্টর নুর হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথ। মন্দারে ব্যথা, রক্তপাত, ফুলে যাওয়া, যদি এই সমস্যাগুলি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি কিন্তু একজন পাইলস বা অর্শ রোগের রোগী। তো আজ আমরা জানবো পাইলস কি এবং কেন হয়। নেক্সট ভিডিওতে জানবো পাইলসের রোগীদের কি কি খাওয়া উচিত এবং কিছু হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, পাইলসকে চেনার জন্য যদি এক কথায় বলে থাকি তাহলে বলবো মলদ্বারের শিরাগুলো ফুলে যাওয়াকেই এক কথায় পাইলস বলে থাকে। এই পাইলস দুই ধরনের হয়ে থাকে। এক, অভ্যন্তরীণ পাইলস বা ইন্টারনাল পাইলস, যেটা মলদ্বারের ভিতরে হয়ে থাকে এবং রক্তপাত হয় আর ব্যথাও হয়ে থাকে। আর দ্বিতীয়ত এক্সটার্নাল পাইলস বা বাহ্যিক, যেটা বেশি ব্যথা হয়ে থাকে এবং যদি মলদ্বারে হাত দেওয়া যায় বাইরে থেকে অনুভব করা যায়। পাইলস হওয়ার প্রধান যে কারণগুলি হলো, সেটি ১ নম্বর কোষ্ঠকাঠিন্য। যদি কোনো ব্যক্তির শক্ত কোষ্ঠ বা মল হয় তখন পাইলস হয়ে থাকে। যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন বসে সেডেন্টারি লাইফের জীবনযাপন করে, হ্যাঁ, আরামিয়াসে বসে দিন কাটায়, সেই সব ব্যক্তিদের পাইলস হওয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়। যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত মশলাযুক্ত খাদ্য খাবার খেয়ে থাকে তাহলে তাদের পাইলস হওয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়। কোনো ব্যক্তি যদি তার নির্দিষ্ট ওয়েটের থেকে বেশি ওয়েট হয়ে থাকে, হ্যাঁ, যদি কোনো ব্যক্তি স্থূলতায় ভোগে তাহলে সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে পাইলস হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আর বিশেষ করে কয়েকটি কারণে পাইলস দেখা দিতে পারে, যেমন গর্ভাবস্থায় কোনো মহিলা, প্রসূতি মহিলার পাইলস দেখা দিতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।